আমরা
খুব আনন্দিত যে আমাদের এই আশ্রমিক পরিমণ্ডলে এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ অবস্থান করছেন। পূজনীয় মহারাজ গতকাল এখানে ভক্তদের দীক্ষা দান করেছেন, আগামীকাল আবার এই দীক্ষা আছে। এর মধ্যে আমরা আজকে মহারাজকে আমি প্রার্থনা করেছিলাম যে আজকে ভক্তদের উদ্দেশ্যে মহারাজ যদি আশীর্বাণী প্রদান করেন। মহারাজও তাতে সম্মত হয়েছেন। আমি পরম পূজনীয় মহারাজের প্রতি আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। উপস্থিত সাধু ব্রহ্মচারীবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা সবাই অপেক্ষা করে আছি মহারাজ রিলিজন ইন ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবনে ধর্ম, এই প্রসঙ্গ করবেন। আমি মহারাজের কাছে প্রার্থনা করছি তিনি আমাদের উদ্দেশ্যে এই ভাষণ রাখবেন। মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজাম নিরূপমম অতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগনসদৃশमीशं सर्वभूतादिवासं त्रिगुणरहित सच्चित् ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजाम वितरितुम् अवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं स्थितसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजाम। আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা এবং উপস্থিত ভক্তবৃন্দ, ছোট ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির কাছে প্রার্থনা করি তাঁরা আমাদের শতধারে সহস্রধারে আশীর্বাদ করুন। আমার বিষয় বলার দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ বা দৈনন্দিন জীবনে ধর্ম সম্বন্ধে মহাভারতে আছে ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা, যা আমাদের ধরে রাখে, আসলে যা আমাদের ক্যারেক্টারিস্টিক, যা আমাদের বিশেষ স্বভাব, যা অন্য কারো পক্ষে হয় না, সেইটি আমাদের ধর্ম। প্রত্যেকটি বস্তুরই একটি করে ধর্ম থাকে, তেমনি মানুষেরও একটা বিশেষ ধর্ম থাকে। সেই ধর্মটি বলা হয়েছে সাধারণত যে মানুষ জীবনেই একমাত্র ঈশ্বর লাভ সম্ভব এবং মানুষের ধর্ম হল নিজের অন্তঃস্থিত ঈশ্বরের প্রকাশ করা। স্বামীজি বলছেন রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অব দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত যে দেবত্ব, তার প্রকাশ বা বিকাশ সাধন, তাই হলো ধর্ম। রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম মানে হওয়া, হয়ে ওঠা। কি হবে? তোমার দেবতা হবে। দেবত্ব লাভই হচ্ছে মানুষের ধর্ম। যে পশুর মতো জীবনযাপন করে সে এখনো মানুষ হয়নি। আমাদের মধ্যে মানুষ অনেক আকারে আছে, কিন্তু প্রকৃত মানুষ, যে মানুষ ঠাকুরের ভাষায়, সেই মানুষের সংখ্যা বড্ড কম। এমনি গানে আছে একটা অন্য পারপাসে লেখা, অন্য বিষয়কে উদ্দেশ্য করে, ঘুড়ি লক্ষ্যের দু একটি কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। মা খুশি হন যখন ওই 1 লক্ষের একটা ঘুড়ি কাটে। ভোগ কাটা বলতো আগে এইসব জায়গায়। এই ঘুড়ি লক্ষ্যের কাটা মানেই আমরা বলবো যে মানুষটা মুক্ত হয়, যে মানুষটা পিপাসু, মুমুক্ষু। একজন সন্ন্যাসীর নাম ছিল মুমুক্ষানন্দ মহারাজ, নরেন্দ্রপুরের
প্রিন্সিপাল ছিলেন, সেক্রেটারি ছিলেন, ট্রেনিং সেন্টারে প্রিন্সিপাল ছিলেন, শেষ বয়সে আরোগ্য ভবনে ছিলেন। মৃত্যুর দিন সকালবেলায় তার একজন সেবককে বলছেন যে আমি এখন জব করতে শুরু করছি, তুমি প্রায় ৪৫ মিনিট পরে আমার নাকের কাছে হাত দিয়ে দেখবে শ্বাস পড়ছে কিনা। যদি শ্বাস কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন ডাক্তার মহারাজকে, আরোগ্য ভবনের মহারাজকে খবর দেবে। ও ঠিক এসে দেখলো এরকম ৪৫-৫০ মিনিট যেতে না যেতে মহারাজের শ্বাস প্রায় নেই, বন্ধ হয়ে যাচ্ছে। ডেকে আনলো। তো এই গুড়ি লক্ষ্যের ২-১টা কাটলো, উনি চলে গেলেন দেহত্যাগ করে, কিন্তু একটা আদর্শ রেখে গেলেন। শেষ সময়টা কেমনভাবে যাবে। গীতাতে অক্ষর ব্রহ্মযোগ ৮ম অধ্যায় আছে, শেষ দিনে শেষ মুহূর্তে যে যা চিন্তা করে তার তাই হয়। আর সেই জন্যে করতে হয় কি, ঠাকুর বলেছেন শেষ দিনে কি করে হবে এরকম ঈশ্বরের চিন্তা না, অভ্যাস যোগ। তোমাকে ডেলি করতে হবে। ঠাকুর এক জায়গায় বলছেন সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। পরিষ্কার বলছেন যে মুসলমানরা দেখো সব কাজ ফেলে ঠিক সময় নামাজটি পড়বে। তারপরে ঠাকুর ওই সন্ধেবেলায় নাম করা নিয়ে বলছেন অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে, সব এই দেখা যাচ্ছিল কি এমন করলে। কর্তব্য ঠিক করে দিলেন যে সন্ধে হলে ভগবানের নাম করবে। একটি ছেলে সাধু হয়ে যাচ্ছে, তার পিছু পিছু তার জননী মা যাচ্ছেন। শেষ পয়েন্টে যতদূর তিনি গেছিলেন সেখানে দাঁড়িয়ে বলছেন, দেখো তোমাকে একটা কথা বলি, বলো না মা। যুবক ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছে, মা বললেন দিনটা শুরু করো ঈশ্বরকে দিয়ে। সকালবেলায় ঈশ্বরের নাম করতে কখনো ভুলে যেও না। এইগুলি আসলে পথ নির্দেশ করে। মা এইভাবে উপদেশ দিলেন। আরেকটি মা অদ্ভুত, ছেলে অল্প বয়সে জাহাজে চাকরি পেয়েছে, যাবার সময় সত্য করালেন যে লিকার বা মদ ছবি না, যে কোনো কন্ডিশনেই চাপ দিলেও কিচ্ছুতে ছোবে না, নেবে না তো বটে, বোতলটাও টাচ করবে না। বলে মা ঠিক আছে, তোমাকে কথা দিলাম। ৩ বার মা কথা আদায় করলেন, হ্যাঁ 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 করব, তোমার কথা পালন করব। জাহাজ কদিন মাত্র চলছে, সেই সময় ক্যাপ্টেন তার ঘরে ডেকে পাঠিয়েছেন, সেখানে একটা আড্ডা বসেছে এবং ওই তার সহকর্মীদের নিয়ে তিনি পান করছেন, মদ্যপান করছেন। ছেলেটিকে বলে ভাই তুমি নূতন কর্মী, এটা গ্রহণ করো, জাহাজে গেলে খেতে হয়। বলে না স্যার আমি গ্রহণ করব না। কেন করবে না? না মা বারণ করেছেন। তারপরই তিনি তাকে ভয় খাওয়ালেন কতটা দূর ছেলেটা যেতে পারে। বললেন যে দেখো তোমাকে আমরা এই কজন আছি তুলে জলে ফেলে দিতে পারি। হ্যাঁ ফেলে দিন, আপনাদের শক্তি আছে, ফেলুন। তোমার চাকরি আমি সই করলেই চলে যাবে। বলছে তাই করুন, কিন্তু আমি মায়ের অবাধ্য কিচ্ছুতে হব না। তখনই ভদ্রলোকের ক্যাপ্টেনের চেতনা হলো। ক্যাপ্টেন ভাবতে শুরু করলেন যে আমিও যখন চাকরিতে ঢুকেছিলাম আমার মা বলেছিলেন জাহাজের চাকরি বড় খারাপ, কিছুতেই স্পর্শ করবে না লিকার। আমি পারিনি মায়ের কথা শুনতে। সেদিন তার মনে হলো এই বাচ্চা ছেলেটা যদি পারে, আমার বয়স হয়ে গেছে, অনেক দিন নেশা করেছি, আর নেশা করব না। ছেলেটিকে অভয় দিলেন তিনি সেদিন যে আমরা সবাই কার্টুন যতগুলো আছে সবগুলো জলে ফেলে দিচ্ছি, তুমি দেখো, আর তোমাকে কোনো দিন বিরক্ত করব না। তুমি যতদিন এই জাহাজে কাজ করবে ততদিন তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে কেউ জোর করে মদ্যপান করাবে না। তারপরে ওরা ডিস্টার্ব করেনি। গীতা প্রেস এটা বই লিখেছে, সত্য কাহিনী, সৎ এবং সাহসী বালক বালিকাদের কাহিনী। সেই বইয়ে এই ঘটনাটি দিয়েছে। রঙ্গনাথানন্দজি মহারাজ যখন ছোট ছিলেন তখন একদিন বাইরে গিয়ে কোনো একটা শব্দ শিখে এসেছেন, সেই শব্দটার অর্থও তিনি জানেন না। মায়ের সামনে উচ্চারণ করতেই মা বললেন শব্দটা বড় খারাপ, জিহ্বাগ্রে সরস্বতী বাস করেন, মা সরস্বতী কুপিতা হবেন,
রাগ করবেন, ওই হয়ে গেল। তারপরে আর কোনো দিন বন্ধুবান্ধবের সঙ্গই করলেন না এবং বিরাট বড় হলেন, বেশি দূর পড়েননি, কিন্তু কনভোকেশন অ্যাড্রেস দিয়েছেন বাইরে, বিদেশের ইউনিভার্সিটিগুলোতে, আমাদের বর্ধমানও দিয়েছেন। কি পণ্ডিত, 94 বছর বয়স, তখনও নিউরোসার্জারির জার্নাল পড়তেন, বুঝতে পারতেন। পবিত্রতার জন্যে, ব্রহ্মচর্যের জন্যে, একাগ্রতার জন্যে এই মারা কি না করতে পারে। এবার এক বাবার কাহিনী শোনাই আপনাদের, এগুলোই দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাগাতে হবে। একটা ছেলেকে নিয়ে স্কুলে যেতেন এক পিতা, আর্মেনিয়ার কাহিনী। ছেলেটা একদিন যেতে যেতে বলছে, বাবা আমার যদি খুব বড় বিপদ হয় তুমি কি করবে? বাবা বলেন, চিন্তা করিস না, আমি চট করে চলে আসব এবং তোকে সেই বিপদ থেকে উদ্ধার করব, যত বড়ই ডিজাস্টার হোক না কেন। একদিন উনি বাড়িতে আছেন, নিজেও ভূমিকম্প অনুভব করলেন, তারপরে খবর পেলেন যে স্কুল যেখানে আছে স্কুলটা পুরো স্ম্যাশড হয়ে গেছে, নিচে চলে গেছে। তৈরি হয়ে নিলেন, অনেকগুলো হাতিয়ার নিলেন, দড়ি, গাঁইতি, শাবল, কোদাল সব নিয়ে পৌঁছলেন তার স্কুলের কাছে। আন্দাজ করে নিলেন কোন জায়গায় ছেলেকে প্রত্যেক দিন স্কুলে ক্লাসরুমে ঢুকিয়ে দেন, সেই জায়গাটা খুঁড়তে শুরু করলেন। অভিভাবকরা সব ফিরে যাচ্ছে, তারা আগে এসেছিল, বলে আমাদেরও তো সন্তানরা চাপা পড়ে আছে, মরে যাবে, চলো বাড়ি ফিরে চলো আমাদের সাথে। উনি শুধু বলছেন, আর ইউ গোয়িং টু হেল্প মি? তোমরা কি আমাকে সাহায্য করবে? যদি না করো ভাগো এখান থেকে, যাও, আমি একাই কাজ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে করে উনি খুঁড়তে শুরু করলেন। ফায়ার ব্রিগেড, পুলিশ সবাই বাধা দিচ্ছে, আগুনের হলকা উঠছে, ইলেকট্রিক লাইন ছিল সেখানে, সেখান থেকে স্পার্কিং হচ্ছে, কিন্তু এই ভদ্রলোক কিছুতেই সরলেন না। 1, 2, 3 করে 39 আওয়ার্স, 39 ঘন্টা, 1.5 দিনেরও বেশি, 1.5 দিন হয় 36 ঘন্টায়, আরও 3 ঘন্টা, প্রায় 2 দিন খোঁড়ার পরে একটা জায়গায় ত্রিভুজের মতো, একটা পিরামিডের মতো একটা জায়গা হয়ে আছে, সেই জায়গাটা ভাঙলেন শাবল দিয়ে, গাঁইতে দিয়ে। তারপরে একটা হোল, শূন্যস্থান পেলেন, ছেলেদের কলকাকলি পেলেন, ছেলের নাম ধরে ডাকলেন, ARAMOND, অ্যারামান্ড, অ্যারামান্ড কাম আপ। ছেলেটা কথা বলে, বাবা আমরা 14 জন মাত্র বেঁচে আছি, আমাদের ক্লাসের 33 জনের মধ্যে 19 জন ইতিমধ্যে মারা গেছে, আর আমরাও খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এসো এসো। আমি এসেছি। ও 13টা বাচ্চাকে ওপরে তুলে দিল, 14তে নিজে গেল। সবাই জিজ্ঞেস করলো, তুমি কেন আগে এলে না? যে আমি জানি আমার বাবা থাকবেন, কিন্তু এদের প্যারেন্টরা কেউ থাকবে না, এরা সবাই চলে গেছে, আমি জানি বাবাই একা আছেন। বাবার সাথে 14 জন বেঁচে ফিরে এলো। ওই যে প্রতিশ্রুতিবদ্ধ সত্যকে রক্ষা করা, স্বামী বিবেকানন্দ বলছেন যে সত্যের জন্যে সব কিছুকে ত্যাগ করা যায়, জীবনকেও ত্যাগ করা যায়। ওই ভদ্রলোক জীবনের ঝুঁকি নিয়েই সেদিন এত বড় কাজটা করেছিলেন। এটা 1989-এ আর্মেনিয়ায় হয়েছিল। 8.4 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভূমিকম্প। 33,000 মানুষ 3 মিনিটের মধ্যে মারা যায়। সেই জায়গা থেকে 14টা ছেলেকে, শিশুকে উনি ফিরিয়ে নিয়ে আসেন। আমি ভাবি মাঝে মাঝে, যদি সব প্যারেন্টরা এরকম কাজ করতো তাহলে আরও অনেক ছেলে, কয়েকশো ছেলে মেয়ে বেঁচে যেত। এই পিতার কাজ এই রকম, মাতার কাজ এই রকম। আর বলছিলাম, ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য। উপনিষদ খুব সুন্দর একটি জায়গায় বলছেন, প্রণব ধনু সরোহি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম সরবৎ তন্ময় ভবেত। প্রণব মানে আমরা বলতে পারি আমাদের মন্ত্র, ইষ্টমন্ত্র। এটি হলো ধনু, হাতিয়ার। আর সরোহি আত্মা, ওই যে তীর, স্বর হলাম আমি নিজে, আমরা নিজেরা। আর ব্রহ্ম, ঈশ্বর হলো তোমার লক্ষ্য। ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যম। যখন ধ্যান করবে, পুজো করবে, তখন এক মনে করবে, মনশ্চাঞ্চল্যকে ত্যাগ করবে। অপ্রমত্তেন বেদ্যব্যম
সর্বত তন্ময়ও ভবেত। স্বর যেমন যখন ছেড়ে দেওয়া হয় তন্ময় হয়ে চলে যায় টার্গেটের দিকে, লক্ষ্যের দিকে, তুমিও সেই রকমভাবে যাবে। গীতাতে এর ফল বলেছেন বড় সুন্দর, অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। যে এক মনে আমাকে চায়, আমাকে ডাকে, আমি তার যা দরকার তা মাথায় করে বহন করে পৌঁছে দিই। যা নেই সেটা পৌঁছে দিই, আর যেটা আছে সেইটা রক্ষা করি। আমাকে এক মনে যারা ডাকে অব্যভিচারিণী ভক্তির দ্বারা, তাদের আমি যা আছে সেটা রক্ষা করব, যা নেই সেটা বহন করে দেব। এক বুনো রামনাথ পণ্ডিত ছিলেন, তিনি ভাবলেন সংস্কৃত ছাপাতে গিয়ে ভুল করেছে গীতায়, পণ্ডিত ভুল লিখেছে, বহাম্যহমের জায়গায় লিখলেন দদাম্যহম, কেটে দিলেন লাল কালি দিয়ে। যে ভগবান দেবেন, ভগবান কেন আমার জন্য বয়ে আনবেন ভক্তের জন্যে? ছি, ভগবান কত বড়, কত মহান, আর আমি একজন কীটাণুকীট দাস তাঁর, আমার জন্যে তিনি মাথায় করে বহন করে নিয়ে আসবেন? এ হতে পারে না। কাউকে দিয়ে তিনি পাঠিয়ে দেবেন। তো উনি এবারে বিপদে পড়লেন, দুর্ভিক্ষ হলো, যজন যাজন বন্ধ। সেই সময়ে তার স্ত্রী বললেন, যাও একটু ভিক্ষে করে নিয়ে এসো। ভিক্ষেও পায় না। দুর্ভিক্ষের নামই হলো যখন ভিক্ষার অভাব হয়। সেই সময়ে উনি যখন বাইরে আছেন তখন দেখা গেল একটা কালো ছেলে, কিশোর অল্প বয়সের, সে মাথায় ঝুড়ি ভর্তি চাল ডাল ঘি তেল নুন সবজি সব নিয়ে এসছে বড় ঝুড়িতে, আর তার পিঠে একটা ক্রস চিহ্ন, লাল রক্ত ঝরছে। বুড়ি জিজ্ঞেস করলো পণ্ডিতের বউ যে কে পাঠালো এত ভারী জিনিস তোমার মাথায়? না তোমার বামুন ঠাকুরই পাঠিয়েছে। কে মেরেছে? না উনিই মেরেছেন। আসুন উনি দেখছি মিনসেকে, বুড়োকে। এই কিশোরটি তো চলে গেল, বুড়ো এলো খালি হাতে, ঝুড়ি দেখে সব কথা শুনে বলল, ওগো তুমি বড় ভাগ্যবতী, তুমি ভগবানকে দেখেছ, তিনি এসেছিলেন ওই কিশোরের রূপে, আর আমি যে গীতা কেটেছি লাল কালি দিয়ে সেইটি তার শরীরে লেগেছে। ধর্মশাস্ত্রকে বলে ভগবানের শরীর, গীতা হলো তার শরীর, ভাগবত তার শরীর। এমনিতেই বলা হয়েছে ভাগবত ভক্ত ভগবান অভিন্ন, ভাগবত আর ভগবান অভিন্ন, তেমনি গীতা আর ভগবান কৃষ্ণের শরীর এক। গীতায় আঘাত হয়েছে লাল কালি দিয়ে, রক্ত ঝরেছে ভগবানের পিঠে। এইরকমভাবেই আমরা চিন্তা করব যে এক মনে ঈশ্বরকে যে চিন্তা করে তাকে ঈশ্বর কৃপা করে। পুজো কী করে করতে হয়? আমি জেলখানায় যেতাম, সিউড়িতে জেলে গঙ্গারাম দাস একদিন আমাদের সৎপ্রসঙ্গের পরে বলল, আমি কিছু বলবো। আমি বললাম বলো। সে তখন বলল, পত্রং পুষ্পম ফলং তোয়ম যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহিতমস্নামি প্রজতাত্মন। আমাকে যে সামান্য একটা পাতা দেয়, যে কোনো পাতা ভক্তি ভরে অর্পণ করে, কিংবা একটা ফুল দেয়, যে কোনো ফুল, কোনো ফুলের নাম বলেননি, সামান্য একটু জল যে দেয়, এই পত্র পুষ্প ফলং ফল যে দেয়, জল দেয়, যে কোনো আইদার অর অ্যান্ড, তো যদি দেয় আমি তার উপরে খুশি হয়ে তাকে আশীর্বাদ করব, তার প্রয়োজন মেটাবো। বলার পরেই বলছে, আমি তো বন্দি, আমাদের পুজোর জন্যে ভালো জল কি এনে দেবে? পরিষ্কার জল, গঙ্গার জল। বলে সব থেকে শুদ্ধ জল আমাদের হাতের কাছে আছে, সেটা হলো অশ্রু জল, চোখের জল। ভাইরা চোখের জল দিয়ে তাঁর পুজো করো। তারপরেই সেই ছেলেটি বলল যে পাতা, সে বৈষ্ণব, হরিনাম করতো, 6 বছর বিনা অপরাধে জেলে, রাত্রে একটা খুন হয়েছিল, সকালবেলা কীর্তন করতে করতে যাচ্ছিল কীর্ণাহার বীরভূম জেলায়। সেই সময় পুলিশের গাড়ি এসে রাতের লোকটাকে ধরেনি, ধরেছে এই ছেলেটাকে। গ্রামের মেয়েরা অন্যেরা সব বাধা দিয়েছে যারা কীর্তনের দলে ছিল,
কিন্তু জোর করে পুলিশ তুলে নিয়ে গেল। সিজিএমের কোর্টে যখন নিয়ে গেল, উনি বললেন, অল্প বয়স তখন 22-25 বছর বয়স, বললেন যে দেখুন স্যার, আমি কোনো অন্যায় করিনি, আমি উকিল রাখবো না, উকিল রাখার পয়সাও নেই, গরিব লোক, এখনও ছেলে ফুচকা বিক্রি করে, ও ফুচকা বিক্রিতে সাহায্য করে, আমার সাথে কদিন আগে কথা হলো। তারপরেই বললো যে আমি আমার নিজের হয়ে নিজে লড়াই করব। 6টা বছর লেগে গেল। 6 বছর পরে নির্দোষ হিসাবে অ্যাকুইটেড হয়ে ক্লিন চিট বেরিয়ে গেল, কিন্তু 6 বছর জীবনটা তার বরবাদ হয়ে গেছিল। যাই হোক, সে বলল বেলপাতা হচ্ছে সব থেকে সেরা পাতা, আর এই বেলপাতাও ভাই আমাদের শরীরের মধ্যে আছে। কিভাবে আছে জানো? এই দুটো চোখ হলো নিচের দুটো পাতা, আর সবারই একটা থার্ড আই আছে, বিবেক চক্ষু, সেটা আছে কপালের ভেতরে ভ্রু মধ্যে। এই তৃতীয় নেত্রটি হলো তৃতীয় পত্র, আর এই জায়গাটা হলো বেলপাতার বোঁটা। এই বেলপাতাটি তাঁর শ্রীচরণে অর্পণ করো। 3টে চোখ দিয়েই তাকে দেখার, তাঁর ধ্যান করার চেষ্টা করো। তারপরেই বললো আমরা জেলে থাকি বটে, কিন্তু আমরা এখানে যখন থাকবো পরস্পর হিংসা দেশের মধ্যে যাব না, আমরা সত্য কথা বলবো, আমরা ওই নানাভাবে সৎ গুণের অনুশীলন করব, কটু বাক্য উচ্চারণ করব না। এইরকম করে বলল। এইগুলো হচ্ছে এক একটা ফুল, দয়া, ক্ষমা, জ্ঞান, সত্য, অহিংসা, এরকম করে সে ব্যাখ্যা করছিল। বন্দি একটি সিউড়ি জেলের ভেতরে। তারপরে বলল আমরা প্রত্যেক দিন একাধিক রকমের কর্ম করি, অফিসে ঝাড়ু দিই, অফিসও চালাই, অনেকে রান্নাঘরে রান্না করি, বাগান করি, রাস্তা পরিষ্কার করি, একাধিক কাজও পড়ে যায় অনেকের। যে কোনো একটা কাজের ফল ভগবানকে অর্পণ করে দাও, তাহলেই পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত্যা প্রযচ্ছতি হবে। ভক্তি ভরে দাও, তাহলেই তাঁর কৃপা লাভ করবে। অদ্ভুত সে 6 বছর একদিনও সকাল সন্ধে নাম বন্ধ করেনি। বিশ্বনাথ চৌধুরী মন্ত্রী তাকে চিঠি দিয়েছিল, স্যার আমাকে এরা মাঝে মাঝে বাধা দেয়, আমাকে আলাদা ওই যারা ফাঁসির আসামি তাদের জন্য এখানে সেল আছে একটা, সেখানে ঢুকিয়ে দিন, আমি নীরব একবারেই কোনো বাধা না নিয়ে একা একা নাম করব। ঘর থেকে খোল করতাল এগুলো সব এনেছিল, এনে তিলক আঁটত, এটা খড়ি চকের মতো এনেছিল, গায়ে কপালে দিত, আর অপূর্ব গান করত। আমরা কয়েকটা প্রতিযোগিতা করেছিলাম বন্দীদের নিয়ে, নানা রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঠাকুরের বিষয়ে রচনা, গান, সবগুলোতে ওপরে ছিল সে। ভাস্কর কয়রি এখানে আছে অধ্যাপক, সে এগুলো করাতো। তো এইরকম গঙ্গারামের কাহিনী, অত বাধার মধ্যে, অন্ধকারের মধ্যেই ত্যাগ করেনি ঈশ্বরকে। তাই বলা হয় যে কোনো অবস্থায় ঈশ্বরের নাম করাই জীবের কাজ। আমরা যারা মানুষ তারা যেন এরকম করি। এটা খুব সুন্দর ঘটনা আছে রামায়ণে। রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গেছেন, গিয়ে দেখছেন যে একটা কাক সে জল খেতে যাচ্ছে আর জল খাচ্ছে না, বারবার জলের সামনে যায় আবার ফিরে আসে। লক্ষ্মণ বলেন দাদা এ কী করছে? তবে যে জানিস এ পরম ভক্ত, এ রাম নাম করছে, জল খেতে গেলে যদি বন্ধ হয়ে যায় নাম, সেই জন্যে জল খাচ্ছে না। 1884 জানুয়ারি মাসে, 4 জানুয়ারি বোধহয়, স্বামী এই ঠাকুর বলেছিলেন কথামৃততে। কি সুন্দর কাহিনী। অভিশপ্ত যেন কাক, সে এইরকম কাক ভূষণ্ডী বলি আমরা, সেই কাক এইরকম রাম নাম করছে। এরাও শিক্ষা দেয়। তারপরেই আরেকটি ঘটনা আছে পম্পা সরোবরকে কেন্দ্র করে। স্নান করতে গেছেন তো লক্ষ্মণ ধনুকগুলো গুঁজেছেন মাটিতে। স্নানের পরে যখন রাম লক্ষ্মণ ধনুক তুলছেন দেখছেন রক্তারক্তি হয়ে গেছে, কিছু একটা হিংসা হলো। মাটি সরিয়ে দেখলেন এটা মুমূর্ষু ব্যাঙ, আর বাঁচানোই যাবে না। তখন রাম বললেন তোমার গায়ে যখন ধনুকটা লাগছে তখন কেন বলনি বাঁচাও বাঁচাও করে? তখন বলে অন্যেরা যখন আঘাত করে
তখন আমি বলি, হে রাম রক্ষা করো। আজকে রামের ধনুকে বিদ্ধ হচ্ছি, কার কাছে প্রার্থনা করব? এটা একবারে শরণাগতির ভাব। আমরা রামকৃষ্ণ শরণম গান করি, শরণাগত হম। এই ব্যাংকটি ছিল ওই রকম কাকটিও রাম ভক্ত, ব্যাংকটাও যথার্থ রাম ভক্ত। যদিও রাম বলেছেন একটা হাতি দেখিয়ে দেখ লক্ষণ, এই হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বরের চিন্তা করতে পারে না, মানুষই পারে। তো পশুরাও অনেক সময় শিক্ষা দেয়। এবারে আমি পশু জগতের একটা কাহিনী বলি আপনাদের, জীবনে অনুসরণ করার মতো। একজন পশুপ্রেমিক, জঙ্গল প্রেমিক, জঙ্গলে যেতেন, ডিপ ফরেস্টে গিয়ে একদিন দেখছেন একটা অদ্ভুত নূতন এরিয়ায় প্রবেশ করেছেন। উনি হাতিয়ার টাতিয়ার নিয়ে আত্মরক্ষার জন্যে তৈরি হয়েই যেতেন, 2-4 দিন থাকতে পারেন এরকম। গিয়ে দেখলেন এটা প্রতিবন্ধী শেয়াল, যার 4টে পাই জন্ম থেকে হয়নি, কিন্তু শেয়ালটা বেশ হৃষ্টপুষ্ট। ভাবলে শেয়ালটা কি করে খায়, কে খাওয়ায়? এ তো নড়াচড়া করতে পারে না, শিকার তো তার মুখে আসবে না। বলা হয় নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। হরিণ কখনো ঘুমন্ত সিংহের মুখে প্রবেশ করে না। সিংহকেও শিকার করতে হয়, বাঘকেও অনেক পরিশ্রম করে শিকার করতে হয়। আমরা সুন্দরবন যেতাম, সেখানে শিকারীরা বলতেন যে একটা বাঘ সারা দিনে এত কিলোমিটার ছোটে, তারপরে একটা দুটো শিকার ধরতে পারে। তো ও রাত্রিবেলায় থাকলো, দিনের বেলায় কিছু দেখলো না, ওর খাবার কে দেয়? রাত্রিবেলায় দেখছে একটা পূর্ণবয়স্ক বাঘ এসেছে মুখে একটা শিকার নিয়ে, মাংসাশী প্রাণী, আরেকটাকে ধরেছে, ধরে তার কাছে এসে বসেছে। বসার পরে সে আগে নিজের উদর পূর্ণ করেছে, খেয়েছে পেট ভরে, তারপরে অতিরিক্ত মাংসটা শেয়ালটাকে দিয়েছে, শেয়ালটা খাচ্ছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। উনি উপলব্ধি করলেন, ওই ভদ্রলোক, যে ঈশ্বর করুণাময়, বসে থাকলেও তিনি খাবার যোগান। আমি আজকে বাড়ি চললাম, বাড়ি গিয়ে কিছু করব না, বসে থাকবো ঘরে, ভগবান আমাকে খাবার পাঠিয়ে দেবেন। 7 দিন 8 দিন হওয়ার পরে যখন শরীর মৃতপ্রায়, সেই সময় আকাশবাণী হলো, ওরে তুই তো মরে যাবি, মরার পথেই চলেছিস, তুই শেয়ালটাকে অনুকরণ করিস না, শেয়ালের মতো প্রতিবন্ধী তুই নোস, তুই বাঘটাকে অনুসরণ কর, নিজে খা, অপরকে খাওয়া। এইটি ধর্ম। ঠাকুর বললেন যে দয়া নয়, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। যে এরকম করে সেই আসলে মানুষ। আর বলা হয় যে এই শিবজ্ঞানে জীব সেবা, এটা কাকে করবে সেবা? তোমার চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকে শুরু হবে যাত্রা। এখনকার দিনে খুব দুঃখজনক দেখি আমরা, প্যারেন্টরা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওই মা বাবা, ওই প্যারেন্ট, তাদের দেখে না ছেলেরা। একটা ছেলের খবর পেলাম, আমার সামনেই মা এলেন, দর্জির কাজ করে ছেলেকে পড়ান, এটা ভালো স্কুলে 12-এ পড়ে, এবারেই 12 পাস করলো ছেলেটা কোনো রকমে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালো স্কুল বলে। তো মাকে একদিন 4টে ঘুষি মেরেছে। মা কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, মহারাজ আমার ছেলেটা আমাদের ওই মন্দিরে ঠাকুরের ওপরে চাঁদোয়া তৈরি করে দিয়েছিলেন, সেলাই করে আয় করেন, ছেলেকে পড়ান উচ্চ মাধ্যমিক, সায়েন্স টিচারদের যথেষ্ট পয়সা দিতে হয় পড়াবার জন্যে, সেই টাকা পয়সা, খাওয়ার পয়সা সব দেয়। 5 বছর বয়সে ওর বাবা মারা যায়, সেই মাকে প্রহার করছে। তাকে আমি ডেকেছিলাম, ডেকে বকেছিলাম, আর মাকে মারলে তোর হাত খসে যাবে, হাত চলবে না, প্যারালিসিস হবে, এরকম দয়া করে করিস না। আস্তে আস্তে কয়েক মাস, পরীক্ষার আগে এই ঘটনা ঘটেছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে। দুঃখ লাগে। অথচ আমাদের ঠাকুর, মা, স্বামীজি, এদের মাতৃভক্তি অসাধারণ। যারা জানো না একটু পড়ে নেবে। আমাদের দেশে যাদের বিয়ে হয় না, বিয়ের পরে ওই শাশুড়িদের সহ্য করতে পারে না মেয়েরা, বলে আমারই এক ছাত্রের স্ত্রী বলছে, ওকে মানতে পারি, ওর মাকে বাবাকে মানতে পারবো না, ওরা অশিক্ষিত, সম্পূর্ণ অশিক্ষিত। অশিক্ষিত বলে মানবে না, কিন্তু ছেলেটাকে ওরা যে শিক্ষিত করেছেন, ডাক্তার করেছেন,
তার সব ধরনের সেবা নেবে তুমি এই ডাক্তারের, তার পয়সায় খাবে, তার বাড়িতে তৈরি করা বাড়িতে থাকবে, কিন্তু তার অরিজিন যে পিতামাতা তাকে শ্রদ্ধা করতে পারবে না। তুমি না হয় MA পাস করেছো, কিন্তু এটা একেবারে আমাদের ভুল ধারণা, কনসেপ্টটাই ভুল। ভালোবাসতে হবে, নিজের মায়ের থেকে বেশি শাশুড়িকে ভালোবাসতে হবে, কারণ ওই বাড়িরই সন্তানকে আমি বিবাহ করেছি। যদি আমরা ঠাকুর মায়ের জীবনী পড়ি দেখব দাম্পত্য সম্পর্ক কেমন হয়। সন্তান ছাড়া বাকি সব ডিউটি এত করেছেন ঠাকুর আর মা, পরস্পরকে মেনেছেন, এটা দৈনন্দিন জীবনে দেখার মতো। আগেকার দিনে মায়েরা বাবাদের ডাকলে বলতেন অমুকের বাবা, একটু তোমার সাথে কথা আছে। যদি বাবা মাকে ডাকতেন অমুকের মা, তুমি একটু দেখা করো। নাম পর্যন্ত জানতো না ছেলেরাও মায়ের নামটা কি। মায়ের নাম অনেক সময় চাকরি বাকরি করলে বাবা রিটায়ারমেন্টের সময় পেনশনের ফর্ম টর্ম ফিল আপ হতো, ফটো তোলা হতো, তখনই নাম জানতো মায়ের নামটা কি। সত্যি মাতৃভক্তি হচ্ছে দেবতার ভক্তির সমান। মা বাবার চরণ হলো তীর্থ সম। মেয়েদের জন্যে, বিবাহিত মেয়েদের জন্যে পতির চরণ হলো তীর্থ। বইয়ে আছে একটা রত্নমালা বলে ছোট্ট বই, কালেকশন অফ স্তোত্রস, তোমার শঙ্করানন্দজির করা, আমাদের প্রেসিডেন্ট, ষষ্ঠ প্রেসিডেন্ট, তার করা বই রত্নমালা, সারদা পীঠে বিদ্যা মন্দির থেকে বেরোলো। সেখানে আছে যে এই তীর্থতে যেতে অনেক পয়সা খরচ করতে হয়। তুমি যদি হরিদ্বার যাও, গঙ্গোত্রী যাও, বদ্রীনাথ কেদারনাথ যাও, কত খরচা হয়। বাড়িতে যে তীর্থগুলো আছে সেই তীর্থকে ছেড়ে তুমি চলে যাচ্ছ বাইরে, বাড়ির তীর্থ বিনামূল্যে হয়, কোনো হ্যাজার্ড নেই, কোনো কষ্ট নেই, অ্যাক্সিডেন্টের ভয় নেই। বাড়িতেই জ্যান্ত জ্বলন্ত তীর্থ আছে। 9 বছরে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম ইংলিশ মিডিয়ামের, হ্যাভ ইউ সিন লিভিং গডস অ্যান্ড গডেসেস? ও বলে ডেলি আই সি 6 লিভিং গডস অ্যান্ড গডেসেস। হু আর দে? সে বলল জ্যান্ত দেবতা আমি প্রত্যেক দিন 6টি দেখি। কাকে? না মা, বাবা, দাদু, দিদিমা, ঠাকুরদাদা, ঠাকুমা, পিসিমা আর আমি। 6 জন জ্যান্ত দেবতা। স্বামীজিরও এরকম লিভিং গড নিয়ে কনসেপ্ট আছে, ঠাকুরের কথাই এটা। স্বামীজি বলছেন জানো, প্রত্যেক মানুষের অপর মানুষকে ঈশ্বর ভাবা উচিত আর সেই রকম ব্যবহার করা উচিত। আর এটা যে শুধু সন্ন্যাসীরা করবে তা নয়, সব নরনারীর এই রকম ব্যবহার করা উচিত। একজন অপরকে ঈশ্বর দর্শন করবেন। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এইটি হচ্ছে ধর্ম। এই প্রত্যেক দিন আমরা সন্ধেবেলায়, সকালবেলায় ভগবানের নাম করব, কাজ করব, ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ। এটা খুব বড় বই আছে, এটাই আমাদের স্বামীজিরও কথা, 7 হ্যাবিটস ফর মোস্ট ইফেক্টিভ পিপল। 7টি সৎ অভ্যাস যারা জীবনে সফল হয়েছে তাদের জন্যে। একটা হলো যে প্রথমেই বলছেন বি প্রোঅ্যাক্টিভ। অ্যাক্টিভিটির থেকেও আরও বেশি কাজ, বলতে না বলতে কাজ। গল্প হলেও সত্যি বলে একটা ছবি আছে রবি ঘোষের অভিনয়ের, সার্ভেন্টের একটা। সার্ভেন্টের আবার একটা ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছিল, ও দিল একটা প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চিঠি যে আমি এই ছেলেটিকে ভালো চিনি। ওরা বাড়িতে রাখতে আর দ্বিধা করলেন না। চায়ের কথা ভাবা মাত্র চা চলে আসতো মেশিনের মতো। কাপড় কাচা দরকার, কাপড় কাচা হয়ে গেছে, আয়রন হয়ে গেছে, এটাকে বলে বি প্রোঅ্যাক্টিভ। অ্যাক্টিভের থেকেও বেশি। কোম্পানিতে কাজ করি, এখনকার দিনে আমরা যত কম কাজ করি ততই আনন্দ পাই। এখন তো ছাঁটাই হচ্ছে, কাজ করছে না বলে রোবট আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ হচ্ছে। আমি একটা হোটেলে গেলাম, হোটেল মানে আমাদের ভক্তরাই চালায়, পেট্রোল পাম্প, কৃষ্ণনগর ঢুকতে কলকাতা থেকে ভাতজাংলা, সেখানে 6টা মেয়ের নাম দেওয়া রোবট আছে, মেশিন। আমাদের রূপম মাঝে কাছে ছবি আছে।
তাতে খাবারগুলো চড়িয়ে দিচ্ছে, খাবার 1 নম্বর সিটে দিয়ে এসো, 2B-তে দিয়ে এসো। এক একটা রোবট গিয়ে পৌঁছে দিয়ে আসছে খাবার। রাস্তায় ধরো তুমি দাঁড়িয়ে পড়লে, বলবে আমি মঞ্জু বলছি, রোবট মঞ্জু, সরে যাও, আমার পথটা ছেড়ে দাও। তারপরেই ভদ্রলোক সরে যাবেন, মঞ্জু এগিয়ে যাবে, গিয়ে খাবার ডেলিভারি করে আসবে। রান্নাঘরে এরকম খাবার তৈরি হচ্ছে, সেখানেও মেশিন ব্যবহার করছে। বলছে মহারাজ, কর্মীরা এত ডিস্টার্ব করতো, সেই জন্য কর্মী কমিয়ে দিয়ে আমাদের এক্সপানশন হয়েছে। পুরনো কর্মীদের কমায়নি, কিন্তু আর কর্মী নিইনি। এরা ওই বোনাসের জন্য হইচই করে না, ডিএ বাড়াবার জন্য বলে না, কোনো ঝামেলা করে না, মামলা মোকদ্দমায় পড়ি না। এরা মেশিন সত্যি অদ্ভুত কাজ করছে। আমরা খাচ্ছিলাম, দই বড়া অর্ডার দিয়েছিলাম, আধ ঘন্টা লাগলো দই বড়া আসতে, কিন্তু সেই সময় মেশিনের কাজগুলো দেখে এলাম। এখন সত্যি যন্ত্র দানব, যন্ত্রের যুগ এসেছে। এই সময়ে আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে, আর ছেলে মেয়েগুলোকেও ছোটদের শুভ পথে পরিচালিত করতে হবে। আমাদের দেখে যেন তারা জীবন গড়তে পারে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, বলে আচার্য করবেন। আচার্য তো আমাদের সম্বুদ্ধানন্দজি ছিলেন, যিনি ঠাকুরমা স্বামীজির সেন্টিনারিতে কনভেনার ছিলেন। উনি বলতেন এক একটা বাড়ি হবে এক একটা ইউনিভার্সিটি, তাতে চ্যান্সেলর হবেন বাবা, ভাইস চ্যান্সেলর হবেন মা, আর দাদা দিদি বা পিসিমা এরা যদি থাকে, এরা বিভিন্ন বিষয়ে টিচার হবেন, আর স্টুডেন্ট হবে, ছাত্রছাত্রী হবে, ছোট ছেলে মেয়েরা। এরাই আসলে লিডারশিপ দেবে, এরাই দেখাবে জীবন কেমন হবে। যাই হোক, তোমাদের আরেকটা কাহিনী বলি, বিদেশের কাহিনী। শীতের রাত্রি, একটি ধনী যুবক পথে যেতে যেতে রাত্রিবেলায় দেখছে একটা নগ্ন শিশু, গায়ে কিচ্ছু নেই। বিদেশে আমরা দেখেছি কোনো কোনো জায়গায় এরকমের গরিব মানুষও আছে, একটা দুটো হোমলেস পিপল আছে। সেখানে কানাডার টরেন্টো থেকে এক সপ্তাহে 1 দিন বা 2 দিন খাবার তৈরি করে পৌঁছে দেওয়া হয়। তো সেই সব জায়গায় অনেক দিনের আগের কাহিনী, একটা ওইরকম নগ্ন শিশু দেখলো, যেতে যেতে বুদ্ধদেবের মতো আরেকটা ঘটনা দেখলো, এক বৃদ্ধকে শীতে কাঁপছে। ওর ভীষণ রাগ হলো সৃষ্টিকর্তার উপরে। ও গড, ইউ হ্যাভ নট ডান এনিথিং ফর দিস পিপল, তুমি এদের জন্য কিচ্ছু করনি, তুমি কি নির্মম। কিছুক্ষণ পরেই বিধাতা বলে উঠলেন, নীরব থাকলো কিছুক্ষণ, তারপরে বিধাতার কণ্ঠ শুনলো, যেন তার অন্তরাত্মাই আসলে বলছে, দেখ আমি অনেক কিছু করেছি, তোর মতো ছেলেদের জন্ম দিয়েছি, তোদের বাঁচিয়ে রেখেছি, বড় করেছি, তোরা এদের দেখ। ছেলেটার পরে পরিবর্তন হয়ে যায়, সে তার উদ্বৃত্ত অর্থ দিয়ে মানুষের সেবা করতে শুরু করে। এরকমই আমাদের দেশে উত্তরকাশীর এক পূজারী রাত্রিবেলায় পুজো শেষে এক আত্মীয় তার বেয়াই অসুস্থ জেনে তার বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে ওইরকম এক বৃদ্ধকে পেলেন শীতকাতুরে। তার একটা বড় চাদর ছিল গায়ে, বিরাট বড় কৃষ্ণের বিগ্রহ, সেই কৃষ্ণের মূর্তিতে লাগানো ছিল প্রসাদী চাদর, কম্বলের মতো গায়ে দিয়েছিলেন। ওনার নখ হয়েছিল, নখ দিয়ে 2টো টুকরো করলেন, করে একটা পিস ওই বুড়োর গায়ে জড়িয়ে দিলেন, আরেকটা তার যথেষ্ট বড়, সেটা নিয়ে চলে গেলেন বেয়াইয়ের বাড়ি। ওদের অসুস্থতা রোগের খবর জানাশুনো হলো, দেখা হলো, তারপরে ফিরে এলেন রাত্রে বাড়িতে। ভোরবেলায় আরতির জন্যে আবার গেলেন, মঙ্গল আরতি করছেন, কর্পূর আরতি। সেই সময় দেখছেন এক অদ্ভুত দৃশ্য, ভগবানের গায়ে জড়ানো আছে হালকা করে ওই চাদরটা, যে চাদরটা উনি বাইরে রাত্রে ওই বৃদ্ধকে দিয়েছিলেন। বলেন, ঠাকুর তুমি কোথায় পেলে এটা? তখন ঈশ্বর বললেন, ভগবান বললেন যে তুমি তো আমায় দিয়েছিলে রাত্রিবেলায়, ভেবে দেখো। তখন উনি বুঝলেন ঈশ্বর আর মানুষে কোনো পার্থক্য নেই, মানুষের ভেতরেই তিনি আছেন। যত্র জীব তত্র শিব, পাশবদ্ধস্তথা জীব, পাশমুক্তস্তথা শিব। যার বন্ধন আছে সে হলো জীব, শিব আসলে সে, কিন্তু জীবের দশা। আর পাশমুক্ত, বন্ধনমুক্ত হলেই সে শিব হয়ে যাবে আবার। সো ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, সবার মধ্যেই ভেতরে শিব আছে।
ওং মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ সত্রজিভে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ভৌমভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। 6 লাইন এরকম আছে, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তার আগে 3 লাইন অন্য কথা আছে, আমি এটা নই এটা নই এটা নই, আমি আসলে শিব, সচ্চিদানন্দ শিব। এটি আমাদের স্বরূপ। এইটি জেনেই আমরা ওই রকম কাজ করব, আর প্রত্যেকের মধ্যে সেই শিবস্বরূপকে দর্শন করার চেষ্টা করব। আমার বাবার মধ্যে দেখব, মায়ের মধ্যে দেখব, অতিথি অভ্যাগতদের মধ্যে দেখব, ভিক্ষুকদের মধ্যে দেখব, আচার্যদের মধ্যে দেখব, দরিদ্রদের মধ্যে দেখব, মূর্খদের মধ্যে দেখব। সকলের ভেতরেই সেই এক ঈশ্বর। মাটির প্রতিমায় তাঁর পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। একটি ছেলের মায়ের খুব শরীর খারাপ, দূরে চাকরি করে ব্যাঙ্গালোরের ওদিকে, বারবার খবর পেয়েও এলো না। শেষে যখন মৃত্যু সংবাদ দিল তার এক বন্ধু, তখন এসে উপস্থিত হলো। তখন তো সব শেষ। বন্ধু বলল, কোথায় ছিলি রে এতদিন? খবর দিচ্ছি। বলছে, জানিস এই আমার এক বন্ধু ব্যাঙ্গালোরের, তার বাড়িতে কালী পুজো করবে, সেও বাঙালি। সেই কালী পুজোতে এমন করে নেমন্তন্ন করেছে, চাপাচাপি করেছে, আমি ওখানেই ছিলাম, ডুবেছিলাম সেই কালী পুজোর আনন্দে। প্রিপারেশন থেকে শুরু করে কালী পুজো শেষ করেছি, তারপরেই তোর দেওয়া সংবাদ পেয়েছি। তখন বলছে, এদিকে তুই মাটির প্রতিমার পুজো করছিলি, আর এখানে জ্যান্ত প্রতিমার বিসর্জন হয়ে গেল। তুই বড় দুর্ভাগারে, নিজের মাকে দেখতে পেলি না শেষ সময়। সেই দিন ওই ছেলেটির সামনে এক সন্ন্যাসী এসেছিলেন, এসে বললেন, তুমি জানো না ভাই, তোমার মা তোমাকে কি করে মানুষ করেছিলেন। তোমার মায়ের ছিল নেগেটিভ রক্ত। হাওড়ার ব্লাড ব্যাংকের সেক্রেটারিকে জিজ্ঞেস করলে এখন জানতে পারবে। তিনি বারণ করেছিলেন, উনি নেগেটিভ রক্ত বিক্রি করে তোমাকে পড়িয়েছেন, খাইয়েছেন, নিজে পেট ভরে খাননি। তখন তার মাথা নত হয়ে গেছে। এইরকমই আমরা মানুষকে মানুষ বলে দেখি, রক্ত মাংসের শরীর বলে ভাবি। আর যারা ভক্ত হবে তারা মানুষকে, বললাম নিজের বাড়ির লোককে, ওই প্রতিবেশীদের ঈশ্বর বলে দেখবে। নিরঞ্জনানন্দ মহারাজ বরানগর মঠ থেকে গেছেন ঠাকুরের ভোগের জন্যে, তখন তো পয়সা কড়ি নেই, একটা মাত্র মিষ্টি এনেছেন, কাঁচা মিষ্টি। সেটা দেখতে পেয়েছে কোলের একটা শিশু, মা একটু মিষ্টি খাবো। নিরঞ্জন মহারাজ দ্বিধা না করেই বাচ্চাটাকে মিষ্টিটা দিলেন। মা বললেন, এ কী করছেন? আপনি তো বরানগর মঠের সাধু, ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছিলেন। উনি তখন বললেন, কেন, এর মধ্যেও তো ঠাকুর আছেন। আবার উনি গিয়ে দোকান থেকে আরেকটা মিষ্টি আনলেন ঠাকুরের ভোগের জন্যে। মা সারদা দেবী পুজো করছেন, অন্নভোগ রান্না করছেন, ঠাকুরের জন্যে হালুয়া করছেন। সেই সময় খাঁচার পাখি গঙ্গারাম ডাকছে, মা মা মা। খিদে পেয়েছে আর গন্ধ পেলে, আমরা যেমন রান্নাঘরে মায়ের রান্নার গন্ধ পেলে ভাবি মা কখন দেবে, সেই রকমই পাখিটার বোধহয় ভাব হয়েছিল। মা তাড়াতাড়ি হালুয়া তৈরি হয়ে গেছে, অগ্রভাগটা ঠাকুরের জন্য রেখে গিয়ে ওকে খাইয়ে এলেন। ভক্ত একজন অনুযোগ করলেন, মা এই ঠাকুরের ভোগ হয়নি, নিবেদন হয়নি, তার আগেই তুমি ওকে খাইয়ে দিলে। মা একই কথা বলেছিলেন যে, বাবা মা, ওর মধ্যেও ঠাকুর আছেন, ঠাকুর আছেন, সেই জন্যে ঠাকুরকেই যেন খাইয়ে এসেছি। এটি আসলে ধর্ম। ধর্ম মানে কেবল তিলক আঁটা নয়, ধর্ম মানে মালা ঘোরানো নয়। মালা ঘোরানোর একটা গল্প আছে, ব্যঙ্গ করাই গল্প, ঠাকুরের মুখেই শোনা। ঠাকুর কথামৃততে বলছেন যে, স্যাঁকড়ার দোকানে চারিদিকে রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের ছবি, আর সবার হাতে মালা, তিলক, গয়না কিনতে এসেছে পার্টি একদল। তখন একজন কাউন্টার থেকে বলে, কে সব কে সব? একজন বলে, গোপাল ও গোপাল। একজন বলে, হরি হরি। মধ্যমণি কাউন্টারে, চিফ কাউন্টারে মালিক আছেন, তিনি বলছেন, হর হর। এরা ভাবলে হরিনাম করছে, ভগবানের নাম করছে, কৃষ্ণ নাম, শিবের নাম, গোপালের নাম। এরা আমাদের ঠকাতে পারে না। গয়না নিয়ে গেল, পরে দেখা গেল সব জাল, ইমিটেশন গোল্ডের মতো জিনিস দিয়েছে পয়সা নিয়ে। পরে গবেষণা করে জানা গেল, কে সব মানে তালেবস নয়, দন্তস। এরা সব কে? মালা ঘোরাতে ঘোরাতে বলছে এরা,
গোপাল গোপাল মানে গরুর পাল, গো মানে গরু। বোকা মালিককে জিজ্ঞেস করলো যে এবারে টাকা পয়সা নেবে, দরাদরি করবে, হরি হরি, হরি মানে হরণ করি, ঠকাইয়ে দেন। মালিক বলে দিলেন হর হর, হরণ করো হরণ করো, এরা গোপাল, এদের ঠকাও যত পারো। মালা নিয়ে একটা বই আছে, আমি এখন বলবো না। মালা মানে গানের দ্বারা ডাকাতি কী করে হয়, এটা গল্পে ভগবত প্রসঙ্গ হরিশ্চন্দ্রের গল্প আছে, হরিশ্চন্দ্র সিংহের বইয়ের মধ্যে আছে। গানের মাধ্যমে, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে যেভাবে যে ইউজ করবে, ঠাকুর বলছেন একটা প্রদীপ, তা দিয়ে ভাগবত পড়া যায়, প্রদীপের আলোতে ওই রকম জাল উইল করা যায়, নকল করা যায়। আমার এক বন্ধু ছিল সহপাঠী, সে রাত্রিবেলায়, দিনের বেলায় ঘুমোতো, রাত্রিবেলায় জেগে থাকতো, একটা লম্ফ জেলে নকল তৈরি করতো ছোট ছোট কাগজে। এক মহারাজকে বলে, মহারাজ আমাকে একটা আলাদা ঘর দিন। মহারাজ বলছেন ও ভক্ত, ওকে একটা আলাদা রুম দিতে হবে। আমি জানি কেমন ভক্ত, ও আসলে নকল করার জন্যে একটা আলাদা ঘর চায়, সেখানে নকল করবে আর মহারাজকে প্রণাম করবে। মহারাজ ভাববেন, বুড়ো মহারাজ ছিলেন একজন, ভাবছেন ও খুব ভক্ত। পরে জানা গেল ওই রকম ঠকায় নানাভাবে। ধর্ম বলা হয় অতিরিক্ত ধর্ম, আবার একটু অন্য কিছুর লক্ষণ। সেই যে রোজ প্রণাম করছে আর তোমাকে ছুরি মারছে, পেছনে ঠকাচ্ছে, সেই রকম নয়। ধর্ম মানে প্র্যাকটিক্যাল হবে, ধর্ম মানে সৎ হবে, সংযমী হবে। যে ধার্মিক ব্যক্তি পিতৃভক্ত মাতৃভক্ত হবে, দেশভক্ত হবে। ঠাকুরের সন্তানরা প্রত্যেকের দেশভক্তি ছিল। স্বামীজি তো বলতেন ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য ইটার্নাল সোল অফ দি সং, এই ইটার্নাল সং অফ দি সোল, আত্মার চিরন্তন সঙ্গীত হল স্বাধীনতা। 50 বছর তোমাদের আরাধ্যা দেবী হন দেশমাতৃকা, অন্যান্য পূজায় প্রয়োজন নাই। অন্যান্য দেবদেবীকে স্বামীজি যেন বলছেন কুলুঙ্গিতে তুলে রাখো। আগামী 50 বছর, 1897 1897 বললেন 50 বছর এই যুব সমাজ স্বামীজির কথা মতো দেশমাতৃকার আরাধনা করলেন, সংগ্রাম করলেন, যুদ্ধ করলেন বিদেশিদের সাথে, তারপরে হিতরাজ্য উদ্ধার করলেন। এই তো স্বামীজির বাণী, কর্ম কর্ম কর্ম, হাম আর কুছ মাংতা নেই। আর এই সব প্রেরণা পেয়েছিলেন ঠাকুরের কাছ থেকে। ভারতীয় ধর্ম কোনোদিন বোকা হতে শিক্ষা দেয়নি, অলস হতে শিক্ষা দেয়নি, লোক ঠকাতে শিক্ষা দেয়নি। শিক্ষা দিয়েছে সার্বিক উন্নতির জন্যে, সকলের উন্নতির জন্যে। শিক্ষা চাই, চাকরি বাকরি চাই, খনিজ দ্রব্য ভারতের মাটিতে অনেক আছে। জামশেদজি টাটাকে বলছেন এখানেই কলকারখানা করো, হাজার হাজার মানুষের চাকরি হবে। বেলুর মঠের নিয়মাবলীর মধ্যেও স্বামীজি লিখেছেন, স্বামীজি ওয়াজ ভেরি ইমোশনাল। সাধুরা কি করবে, উনি যেন সীমার বাইরে আমাদের নির্দেশ দিয়েছেন। হাজারীবাগে এখনও জমি আছে ফাঁকা, সেই জমি নিয়ে কলকারখানা করলে অনেক মানুষের চাকরি হবে। আমরা পারবো না, তবু উনি বলেছেন। কত বড় হৃদয়। কলেরা প্লেগ হলো, জমি বিক্রি করে দেবো টাকার দরকার হলে, জমি বিক্রি করতে হলো না। আবার আমাদের মা বললেন জমি বিক্রির অধিকার তোমার নেই, তুমি সব আমার নামে করে রেখেছ। তো এই রকমের ইতিহাস রামকৃষ্ণ মিশনের। এটাই আসলে সনাতন ভারতবর্ষের ইতিহাস। আমরা জন্মেছি ভারতবর্ষে, বড় গর্বের আমাদের যে এই ভূমি বড় পবিত্র। স্বামীজি বিদেশ থেকে ফিরছেন প্রায় 4 বছর পরে। একজন জিজ্ঞেস করলে এখন তোমার দেশে ফিরে যেতে কেমন মনে হচ্ছে? বলছে আগে তো দেশটাকে ভালোবাসতাম, এখন দেশের প্রতিটা ধূলিকণা আমার কাছে পবিত্র। স্বামীজি ভারতের শ্রমজীবীদের প্রণাম করেছেন, বলছেন হে ভারতের শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। আমি তোমাদের একটা বৃষ্টির কাহিনী বলবো। 3টে আসলে বৃষ্টির গল্প আছে আমার কাছে। একটা বৃষ্টি হলো মা সারদা দেবীর কাছে চাষিরা এলেন জয়রামবাটির, বলেন মা এত খরা, জমি ফেটে গেছে, চাষ হবে না, বউ ছেলে নিয়ে যে মারা যাব। মা বলেন চলো চলো যাই। জমি দেখতে গেলেন, দেখলেন সত্যি কাঠফাটা রোদে ফেটে গেছে জমি। সেই দেখে
উপর দিকে হাত তুলে ঠাকুরকে বললেন, ঠাকুর রক্ষা করো এদের। সেই দিনই বৃষ্টি শুরু হলো এবং সেবারে জয়রামবাটি অঞ্চলে প্রচুর ফসল হলো। দরিদ্রের জন্যে চোখের জল ফেলেছিলেন সেদিন আমাদের মা সারদা দেবী। করুণা পাথার জননী আমার বলা হয়। সেই করুণার মূর্তি মা। আর মায়ের শিষ্য দুজন, সন্তোষানন্দ আর শান্তানন্দজি মিলিত হয়েছেন শান্তানন্দজির ঘরে। সন্তোষানন্দজি মুখোমুখি আছেন, শান্তানন্দজি ইজি চেয়ারে হাফ শুয়ে আছেন, একদিকটা উঁচু আর সোজা পাগুলো। সন্তোষানন্দজি বলছেন, মহারাজ এবারে পশ্চিমবঙ্গে খুব খরা, বৃষ্টির প্রয়োজন, আপনি মাকে বলুন না বৃষ্টি পড়ুক। উনি হেসে বললেন, তুমিও তো মায়ের ছেলে, মাকে বলো না। দুইজনে তখন কাতর প্রার্থনা করতে লাগলেন। দুজনের দু চোখ দিয়ে জল নেমে এলো। তারপর আমরা ফিরে গেলাম, আমি বিদ্যা মন্দিরে পড়তাম, ফিরে গেলাম হস্টেলে। খাওয়া দাওয়ার পরে যখন ঘুমোতে যাব, পড়াশুনো হয়ে গেছে, সেই সময়ে দেখি ঝমঝম করে বৃষ্টি নামলো। চোখের জল সাধুর বৃষ্টি হয়ে নামলো। সেদিন মায়ের চোখের জল বৃষ্টি হয়ে নেমেছিল। আমাদের ভিয়েতনামি একজন বুদ্ধিস্ট আছে, তার একটা বিখ্যাত বই আছে, মিরাকেল অফ মাইন্ডফুলনেস, একাগ্রতার অলৌকিক ক্ষমতা। সেই বইয়ে আছে একটি ঘটনা, অনেকগুলো, ওর বইয়ে আলাদা একটা বই আছে, স্টোন বয় অ্যান্ড আদার স্টোরিজ, সেই বইয়ে আছে এটি ওল্ড ট্রি, বিরাট পুরনো গাছ, 18টা মানুষের হ্যান্ড স্প্যান, দুটো হাত দিয়ে ধরতে হবে গাছটাকে, এত মোটা, মুড়িগুলো ভীষণ শক্ত, নখ দিলে নখে আঘাত লাগে। 18 ফুট ওপরে হঠাৎ দেখা গেল একটা কোটর, সেই কোটরের ভেতরে একটা ডিম, ডিমটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, সেই আলো পৌঁছচ্ছে সেই পাখিদের ঘরে ঘরেও। ওপরে 10,000 পাখির বড় বড় বাসা আছে, 1 লক্ষের মতো পাখি থাকতো ওই বড় গাছটায়। এটা বিরাট ফ্যামিলি যেন, গ্রাম যেন একটা, এত বড় গাছ, ওল্ড ট্রি বলে বলা আছে। তারপরে কেউ কেউ জিজ্ঞেস করতো এত আলো কোথার থেকে আসছে, কেউ বুঝতে পারতো না। কিছুদিন পরে ডিমটা একটা ক্র্যাক সাউন্ড হয়, সেই ডিম থেকে একটা বাচ্চা বেরোয় পাখির, পক্ষী শাবক, তার শরীরটা খুব ছোট্ট কিন্তু ডানাগুলো বড় বড়, উইংস অফ ফায়ারের মতো। সে উপরে ওড়ে, এদের সাথে মেশে না, তবুও বাস করতে হবে, তো ওই গাছের ওপরেই একটা কিছু কাঠি বাঁশ নিয়ে পাতা দিয়ে একটা ঘর বানায়, একাই থাকে। মাঝে মাঝে উড়ে উড়ে অন্য জঙ্গলে যায়। একদিন দেখলো একটা জঙ্গলে সন্ন্যাসী একজন, সে গান গাইতে গাইতে যাচ্ছে বৈদিক মন্ত্র, মধু বাতা রিতায়তে ইত্যাদি, চারিদিকে মধু, বাতাসে মধু, জলে মধু, আকাশে মধু, মাটিতে মধু। একদিন দেখলো 2 জন সাধু এসেছে, ঝর্নার দিকে যাচ্ছে জল আনতে, আর পরস্পর ঈশ্বরীয় কথাবার্তা করছেন ওরা। সাধুরা ফিরে এলেন, ও ভাবলো সাধুরা রাত্রিবেলায় কি করে, কি কথাবার্তা বলে শুনবো। ওরা দরজা বন্ধ করলেও পাখিটা সামনেই একটা গাছের ওপরে রইল, ক্ষীণ স্বরে সাধুদের কথাবার্তা শুনছে। সেই কথা সব সৎ প্রসঙ্গ, কোনো বৈষয়িক কথা নেই। এই শুনতে শুনতে সে এবারে ফিরছে সকালবেলায় তার বাসায়। তখন সাধুদের দরজার কাছ থেকে একটু মাটি নিয়ে এলো, এনে তার বাসায় রাখলে। তারপরে দেখতে লাগলো, ওরা বলেছেন মাটিতেও মধু, মাটিতেও ভালোবাসা, নিঃস্বার্থপরতা। আমি তো দেখতে পাচ্ছি না, আমার বোধহয় নিজের অন্তরটা পরিষ্কার হয়নি, আমার অন্তরে মলিনতা আছে, আমার নিজের বাসনা কামনা আছে, সেই জন্যে আমি মাটিতে মধু, বাতাসে মধু, আকাশে মধু ফিল করতে পারছি না, অনুভব করতে পারছি না। তারপরে আবার বেরিয়েছে সাধুসঙ্গ করার জন্যে। তখন ওয়াইল্ড ফায়ার, দাবানল জ্বলছে ওদের জঙ্গলটাতে। দেখলো সাধুরা যেখানে থাকতেন সেই বাড়িটা ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, ভস্মীভূত। সে দুঃখ করতে লাগলো, সাধুরা কি পুড়ে মারা গেলেন, না আগেই নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিয়েছেন। যাই আমার বাসায় ফিরে যাই। যেতে যেতে দেখলো ওদেরও বড় গাছটায় আগুন ধরেছে। ঝর্ণা থেকে জল এনে বড় ডানা ডানা দিয়ে জল ঝাপটা দিতে লাগলো। একটা পাখির ডানা যতই বড় হোক কত আর জল হবে। আগুন জ্বলছে জোরে, আগুন বাষ্প হয়ে যাচ্ছে। এবারে সে কান্নাকাটি শুরু করলো, ঈশ্বর জল দাও এক্ষুনি, দূরে ঝর্ণায় এত জল,
নদীতে এত জল, তাড়াতাড়ি এখানে জল ঢালো। ঝমঝম করে বৃষ্টি পড়লো সে রাত্রে, এবং তখন রাত্রি হয়ে গেছিল। তারপরে সে ভাবছে এখন তো আমার শরীরটাও ভিজে গেছে, শরীরটা তো অনেক জল আছে, আমিও ঝাঁপ দিই এই আগুনের মধ্যে। সেও ঝাঁপ দিল। সকালে পক্ষীকুল দেখলো ওরা 50% জীবিত, 50,000 পাখি বেঁচে আছে। তারা বসলো একটা খোলা জায়গায়, পোড়া পাতা টাতা আছে সেখানে, নিজেদের মধ্যে জনগণনা করলো, দেখলো আমরা 50%, 50,000 মতো আছি। কে আমাদের রক্ষা করলো? তখন ওপরের একটা পাখি ছিল, গাছের একবারে ওপরে থাকতো, সে বেঁচে আছে। সে বলল, জানো ভাই, ওই পাখিটাকে দেখেছিলাম ঝর্ণা থেকে জল এনে সে একা জলের ঝাপটা দিচ্ছিল। সে নিশ্চয়ই কেঁদেছিল, সে নিশ্চয়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বৃষ্টি এনেছিল আমাদের বাঁচাবার জন্যে। চলো ওকে খুঁজি। যে জীবিত পাখি তাদের মধ্যে ওকে খোঁজা হলো, পাওয়া গেল না, কারণ ও তো নিজে আত্মাহুতি দিয়েছে ইতিমধ্যে দধিচির মতো। মানুষ আসলে সেই যে অপরের কথা ভাবে, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। তারাই মানুষ যারা অপরের জন্যে জীবিত। যে সেলফিশ আচরণ করে, নিজের জন্যে জীবিত, সে আসলে জীবিত নয়, সে পচা গলা একটা মৃত দেহের মতো। স্বার্থপর মানুষ মৃত বই, আর কিছু নয়। স্বামীজি সেজন্যই আমাদের বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায় বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ব্যক্তিগত ধর্ম হলো জপ ধ্যান ইত্যাদি, আর সমষ্টি ধর্ম হলো শিবজ্ঞানে জীব সেবা। দুইয়ের সমন্বয়, দুইয়ের সম্মিলন আজকের দিনে খুব বেশি প্রয়োজন। এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি হোক সকলের।